পটুয়াখালীতে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির ভারসাম্য। কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে 2 দশক আগে 2165 একরের বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, মেছোবাঘ, বনমোরগ সহ বেশ কিছু বন্যপ্রাণী। কিন্তু বনদস্যুদের থাবা আর সমুদ্রের করাল গ্রাসে অর্ধেকের বেশি বন বিলীন হয়ে গেছে। এটি পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল। 2 দশক আগে 2165 একরের এই বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, বনমোরগ, শেয়াল, বানর সহ বিভিন্ন বন্য প্রাণী এবং বিভিন্ন প্রজাতির সাপ ও পাখি। তবে বনদস্যুদের থাবা এবং সমুদ্রের করাল গ্রাসে এই বনাঞ্চল অর্ধেকের নিচে নেমে এসেছে। এখন এ বনাঞ্চলে হাতে গোনা 2-4টি শিয়াল ছাড়া অন্য কোনো বন্য প্রাণীর দেখা মিলে না। শুধু এ বনাঞ্চলই নয়, জেলার সকল বনাঞ্চলেরই একই অবস্থা। আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার কিন্তু এই বনায়ন ছিল, বন্যপ্রাণীর যে আবাসস্থল জায়গাটা ছিল এখন কিন্তু একেবারেই শেষ। এর ভিতরে নারিকেল বাগান ছিল, তাল বাগান ছিল, হিজুল বাগান ছিল, বিভিন্ন প্রজাতির গাছের বাগান ছিল। প্রতি বছর বর্ষার মৌসুম আসলেই কিন্তু এগুলো সমুদ্রে ভেঙে নিয়ে যায় এবং এর পাশাপাশি একটি অসাধু চক্র যারা এই বন উজাড় করে রাতে কিংবা দিনে বিভিন্ন সময় তারা গাছ কেটে যে বিক্রি করে সেই জিনিসটাও কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এটা যদি চলমান থাকে, কুয়াকাটার উপকূলীয় অঞ্চলের যে জীববৈচিত্র্য এটি কিন্তু একেবারে হুমকির মুখে এবং একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এসব বনভূমির ভারসাম্য না থাকায় লোকালয়ে প্রবেশ করেছে হাজার হাজার বন্যপ্রাণী। বাংলাদেশ থেকে 31টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং 341টি প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন পর্যায়ে। তো আমরা যদি গভর্নমেন্ট যদি এখনই বন বাঁচানোর দিকে না যায় এবং বন রক্ষার দিকে না যায়, তাহলে আমরা যেই বন্য প্রাণীগুলো হারাবো সেটা আমাদের ইকোসিস্টেমে একটা বড় প্রভাব ফেলবে। এদিকে ভালো নেই বন্য প্রাণীর আওতায় থাকা বিভিন্ন জলজ প্রাণীরা। গত 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অসংখ্য মৃত ডলফিন, তিমি, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণী। এসব প্রাণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং কুয়াকাটার প্রাণ প্রকৃতি রক্ষার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিশেষজ্ঞ মহল ও পরিবেশ কর্মীরা। এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে এই উপকূলীয় এলাকায় যে কচ্ছপগুলো, ডলফিনগুলো, তিমিগুলো ভেসে এসেছে, যেগুলোকে সংরক্ষণ করা হোক এবং কেন মারা যাচ্ছে সেই কারণগুলো উদ্ঘাটন করা হোক। পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা উপকূলবাসীর। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ।